নীল তার বর্ণনা মহরমের 10 তারিখ একসাথে কি গটাইলেন আরে কি গটাইলেন রাপানা বলি জফতিয়া যাইব নীল তার বর্ণনা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته أولياء أمته علماء أهل سنته أجمعين. أما بعد فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه قل لا أسألكم عليه أجرا إلا المودة في القربى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. اللهم صل وسلم وبارك عليه. الحمد لله. আজকে এই ঐতিহাসিক মেজবান্দার শাহী ময়দানে আয়োজিত পবিত্র মিলাদ মাহফিল, দোয়ার মাহফিল একটা উপলক্ষ দিয়ে, সেই উপলক্ষ হল আওলাদে রাসূল, আওলাদে গাউসুল আজম মেজবান্দারি শাহজাদায়ে গাউসে জামান লক্ষ লক্ষ ভক্ত মুরিদানদের মাতা তার উন্নয়নের মনি আমাদের প্রাণপ্রিয় মুর্শিদে কেবলা মুর্শিদেনা সাইয়্যিদেনা মাওলানা আলহাজ সৈয়দ হাবিবুল বশর আল হাসানি আল মাইজবান্দারি কিবলা মাদ্দাজিল্লাহুল আলী বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে পড়ুন আমিন। রমাদান কেবলা ৭৩তম পবিত্র খুশ রূহ শরীফ, পবিত্র জন্মদিন। সবাই আলহামদুলিল্লাহ। এই হইল এক। তৃতীয়ত হল আরবি বৎসরের প্রথম মাস হল মুহররম। কি মাস? আমি ওয়াজ করবো না, ছেড়ে দেব। ওয়াজ জীবনে বহু করছি, আপনারা শুনছেন। আমি বাবার সাথে বাংলাদেশের আনাচে কানাচে গেছি, এখন আর আসতে একটু লাগে না। বাবা বলছে, বাবা ঘরে বসে থাকেন, ফাঁকে ফাঁকে কি একটা প্রোগ্রাম করে বাঙালি দয়া করবে। এর উপরে চুপ করে বসে আছে। আলহামদুলিল্লাহ। আমার বাবা আরবি বৎসরের প্রথম মাস হল মুহররম। কি মাস?
আচ্ছা, এই বাংলা ইংরেজি কত সন চলতে আছে বর্তমানে? মোটামুটি বলছেন 2024। আচ্ছা, আরবি বছরে কত সন চলে বলতে পারেন? মোটামুটি নীরব 1446 হিজরি। আলহামদুলিল্লাহ বলি। আসলে আমরা মুসলমান, এটা জানা দরকার। 1446 হিজরি সনের প্রথম মহরম মাস। 12 মাসে যেমন ইংরেজি 12 মাসে যেমন এক বৎসর, বাংলা 12 মাসে যেমন এক বৎসর, আরবিও 12 মাসে এক বৎসর। সেই বৎসরের প্রথম মাস হইল মহরম আর শেষ মাস হইল জিলহজ। সবাই বলি আলহামদুলিল্লাহ। তাই এই 1446 হিজরি মহরম মাসের আজকে দিন গেল 9। আরবি মাসে আরবি দিনের হিসাব হলো আসরের নামাজের পর থেকে চাঁদের হিসাব। কিসের হিসাব? চাঁদের হিসাব। আসরের পর থেকে আরেকটা দিন আরম্ভ হয় আরবি কিতাব অনুযায়ী। আর বাংলা ইংরেজি রাত্রে 12টা থেকে আরেকটা দিন আরম্ভ হয়। এ বলে ঠিক কিনা? আরবি হিসাব হলো আসরের পর থেকে আরেকটা দিন আরম্ভ হলো। তাহলে আসরের আগ পর্যন্ত গেল মহরমের 9 তারিখ। আর আসরের পর থেকে এখন আরম্ভ হলো মহরমের 10 তারিখ। কথাকে বুঝে আসছে? আসরের পর থেকে মহরমের 10 তারিখ আরম্ভ হলো। যেই মহরমের 10 তারিখে 61 হিজরিতে, কত হিজরি? 61। এখন চলে 1446 হিজরি। আর শুধুমাত্র 41 হিজরিতে নবীজির কলিজার টুকরা মা ফাতেমার নয়নের মণি, বেহেশতের যুবকদের সর্দার মাওলা আলী মুশকিল কুশা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু হৃদয়ের ধন, বেহেশতে যত যুবক যাবে সমস্ত যুবকদের যিনি নেতা হবেন, সর্দার হবেন, মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মহরমের 10 তারিখে কারবালার জমিনে শহীদ হয়েছিলেন। আজকে মহরমের 10 তারিখ পড়লো আসরের পর থেকে। কেন তিনি শহীদ হয়েছিলেন আমি লম্বা আলোচনা করব না। একমাত্র আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, নবীজির আনিত ইসলাম, আল্লাহ প্রদত্ত কোরআন, তাকে সঠিকভাবে প্রতিষ্ঠা করার জন্য কারবালার জমিনে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 72 থেকে মতান্তরে 82 জন আওলাদে রাসূল শহীদ হয়েছিলেন। এই কারবালার ঘটনাটা আরম্ভ হলো মহরমের 7 তারিখ থেকে। কয় তারিখ থেকে? মহরমের 7 তারিখ থেকে আরম্ভ হয়ে 9 তারিখ পর্যন্ত আওলাদে রাসূল সমস্ত শেষ হয়ে গেল। আজকে 10 তারিখের দিন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দুইজন মাত্র পুরুষ আছে। ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু 10 তারিখে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলে, আব্বা আমার বংশ তো সব শেষ হয়ে গেল আমার চোখের সামনে, আমি আজকে 10 তারিখ মহরমে আমি যুদ্ধ করতে যাব, আমি আমার আওলাদের সাথে শহীদ হয়ে যাব। মাওলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমাম জয়নাল আবদিনকে বুকের সাথে জড়িয়ে ধরলে বললেন, বাবা তুমি শহীদ হবে না, আমার নানাজি আমি ছোট থাকতে বলে গেছেন আমি কারবালার জমিনে শহীদ হব। তখন আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন সামনে। মা ফাতেমা শোনার পরে বললেন, আব্বা লম্বা কাহিনী, আমার ইমাম হুসাইন শহীদ হলে কি হবে? নবীজি বললেন, তোমার সন্তান আমার নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুবারকের বদৌলতে আমার কোটি কোটি গুনাহগার ইমানদার উম্মতকে আল্লাহ মাফ করে দিবে। তখন মা ফাতেমা বললেন,
সাব্বাল হুসাইনু সাবরান জামিলা। আল্লাহ ওই সময়ের মধ্যে আমার হুসাইনকে সুন্দর ধৈর্য সবর করার তৌফিক দান করো। এই দোয়া করলেন না যে আল্লাহ আমার ছেলেকে তুমি পাশে রেখো, ওই দোয়া করলে অবশ্যই আল্লাহ কবুল করতেন। কি বলে ঠিক না? বরঞ্চ যখন শুনলেন নবীজি বললেন তোমার হুসাইনের রক্ত মুবারকের বিনিময়ে আমার ইমানদার আশিক রাসূল গুনাহগার কোটি কোটি উম্মতকে আল্লাহ তাআলা পার করে দিবে। তখন বললেন আব্বা তাহলে যদি এমনই হয় আমার হুসাইনের মতো আরো যদি লক্ষ লক্ষ হুসাইন আমার থাকতো, তারা শহীদ হইয়া আপনার উম্মতের উপকার হইলে আমি রাজি থাকতাম। তাই ইমাম হুসাইন বলে বাবা জয়নাল তুমি যাইও না ঘুরতে, আমি যাব, এরা আমাকে চায়। তখন ইমাম হুসাইন জয়নাল আবদিনকে ইমাম হুসাইন 10 তারিখ মহরমের সকালবেলা বুকের সাথে জড়িয়ে ধরে এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত, এলমে দালায়েত, এলমে খিজিরি, এলমে হুজুরি, কত প্রকার আউয়াল থেকে আখের পর্যন্ত এলম বিদ্যা ছিল সম্পূর্ণ ইমাম জয়নাল আবদিনের বুকে ঢেলে দিলেন। সুবহানাল্লাহ। দয়াল নবীজি সেই জুব্বা মুবারক জয়নাল আবদিনের শরীর মুবারকে পরিয়ে দিলেন। মাওলা আলী মুশকিল কুশার সেই মাথার তাজ জয়নাল আবদিনের মাথায় পরিয়ে দিলেন। এমনি ভাবে ওনারে খেলাফত দিয়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহররমের 10 তারিখ কারবালার জমিনে চলে গেলেন। সংক্ষেপ আলোচনা করছি। ওইখানে যাইয়া লক্ষ লক্ষ যে ইমামকে জাহান্নামে পাঠাইয়া তিনি শহীদ হয়ে গেলেন। এখন জীবিত আছে কে? কারবালার জমিনে কেডা আছে? কে আছে? কে আছে? সেই ইমাম জয়নাল আবদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে উনি বিয়ে করলেন ইমাম হুসাইনের মেয়ে বিবি সকিনাকে। বিবি সকিনাকে বিয়ে করার পরে ইমাম জয়নাল আবদিন এবং সকিনার মাধ্যমে 12 জন ইমাম দুনিয়ার মধ্যে তসলিম আনলেন। 12 জন নবী বংশ, ইমাম জাফর, ইমাম সাদেক, ইমাম মুসা, ইমাম কাজেম, ইমাম তকি, ইমাম নকি, এমনি ভাবে 12 জন ইমাম। কতজন ইমাম? 12 জন নবী বংশ আসলো ইমাম জয়নাল আবদিন থেকে। একটা বংশ ছেড়ে গেল হযরত খাজা গরিব নওয়াজ মুঈনুদ্দিন চিশতি আজমিরি সানজারি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। একটা বংশ চলে গেল ওইদিকে। আরেকটা গোষ্ঠী আসলো বংশ গৌসুল আজম বরফি, শেখ সাইয়্যিদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানী, আল হাসানি, আল হুসাইনি বাগদাদি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে। সেই গৌসুল আজম বরফি সাহেবের দিকে যে বংশরা গেছে, গৌসুল আজম বরফি আব্দুল কাদের জিলানী 4 জন স্ত্রী ছিলেন। 4 জন স্ত্রীর মধ্যে দ্বিতীয় স্ত্রীর ঘরে বড় সন্তানের নাম ছিল হযরত মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে আব্দুর রাজ্জাক রাদিয়াল্লাহু তাআলা আনহু গৌসুল আজম বরফি আব্দুল কাদের জিলানী থেকে সমস্ত ইলম বিদ্যা হাসিল করে ওনার হুকুমে দেশ সফর করে আরম্ভ করলেন। দেশ সফর করতে 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 সারা বিশ্ব ওনার বংশ বিস্তার লাভ করতে করতে একটা রক্ত মুবারক, একটা বংশ মুবারক এই মাইজবান্ডার দরবার শরীফে আসছে। ওনারই বংশ মুবারক, রক্ত মুবারক আমার দয়াল হাবিব বাবা 31তম নবী বংশধর। আজকে যার পবিত্র জন্মদিন, ওই কারবালা জমিন থেকে রাইতে আইতে মা ফাতেমা মাওলা আলী মুশকিল কুশার নবী থেকে আসতে আসতে এ পর্যন্ত আয়া দয়াল হাবিব বাবার 30তম হাবিব বাবা বংশধর, মাতা বাবা 31তম, আমার দয়াল শরীফ বাবা 29তম, গৌসুল আজম বাবা ভান্ডারী 28তম, হযরত কাবলা 27তম নবীর আওলাদে পাক। আলহামদুলিল্লাহ বলুন। সেই দয়াল হাবিব বাবার আজকে পবিত্র খুশরু শরীফ জন্মদিন, পহেলা শ্রাবণ 73তম, ওনার বৎসর চলতে 73। 1 নম্বরে নবী বংশধর, ওনার জন্মদিন। আরেক দিকটা হলো ওই কারবালা সেই ওনাদের পূর্বপুরুষদের শাহাদাতের পবিত্র দিন। দুইটা আমরা খুশি না দাদা? আমরা খুশি না দাদা? আজকে আমরা গৌসুল আজম দরবারে প্রাণ ধরে দোয়া করবো আল্লাহর কাছে দুনিয়ার শান্তি, পরকালের মুক্তির জন্য। আপদ বিপদ করা মুসিবত, মামলা মোকদ্দমা, অভাব অনটন, রোগ সুখ থেকে যেন আল্লাহ পাক আল্লাহ রাসূলের মহব্বতে, সুহাদায়ে কারবালার মহব্বতে আমাদেরকে মাফ করেন, সেই জন্য প্রার্থনা করবো। এই বলে আমার আলোচনা এখানে শেষ করলাম। আমার জন্য সকলে দোয়া করবেন। কখন যেন চলে যায় বলা যায় না, অনেক সাথে অনেকদিন চলাফেরা করছি।
হাবিব বাবার সাথে মাতা বাবার সাথে আপনাদের সাথে দেখা হয়েছিল, আর হয়তো নাও হতে পারে, বলা যায় না। ইনশাল্লাহ আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দিবেন। আমি ইনশাল্লাহ আল্লাহর হস্তে সবাইকে ক্ষমা সুন্দর দৃষ্টি থেকে মাফ করলাম। দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসেন তরুণ বক্তা। আমি যেমন হাবিব বাবার সাথে চলছি, সফর করছি, এখন আমার ভাই স্নেহের আর মুফতি ফরহাদ আর ভাই ভান্ডারী, ওনারা দেখি মাতা বাবার সাথে এরা ছেলে মানুষ, আমরা কত করবো। এখন ওনার সাথে মাতা বাবার সাথে উনি প্রোগ্রাম করেন। ইনশাল্লাহ সুন্দর আলোচনা আপনাদের শোনাবেন হযরত মাওলানা মুফতি ফরহাদ আল ভাই ভান্ডারী। السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله. الصلاة والسلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. على الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। বাবার একটু আওয়াজ করে বললেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া। রব্বুল আলামিন আমাদেরকে আজকে এই মহান পয়লা শ্রাবণ মসজিদে বারহাট আওলাদ রাসূল শাহজাদা গৌসুল আজম পীরে তরিকত রাহনুমায়ে শরীয়ত শাহ সফিউল হক হযরত মাওলানা সৈয়দ হাবিবুল বশর আল হাসানী আল মজবন্দারি পান্থীয় মুর্শিদ কেবলার ৭৩তম খুচরো শরীফের মধ্যে সারা বাংলাদেশ নয়, দেশের বিভিন্ন দেশ থেকে, বাংলাদেশের বিভিন্ন আনাচে কানাচ থেকে লক্ষ লক্ষ আশেকার জাকেরান আজকে মজবন্দার দরবার শরীফের শাহী ময়দানের মধ্যে উপস্থিত হওয়ার জন্য আল্লাহ তৌফিক দিয়েছেন। রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আরেকটু জবান করে বললেন আলহামদুলিল্লাহ। তার হাজিরিন, আজকে এমন একটা দিন, একদিক দিয়ে হল মহান মুর্শিদ কেবলার পবিত্র ৭৩তম খুচরো শরীফ, আরেক দিক দিয়ে হল পবিত্র আশুরায়ে মুহররম। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, قال رسول الله صلى الله عليه وسلم من أكرم شهر من المحرم أكرم الله تعالى من الجنة ونجى من النار। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি মুহররম মাসকে সম্মান করলো, আমার আল্লাহ তাকে সম্মান করে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে সম্মান করে? আল্লাহর নবী বলেন, আল্লাহর বান্দা বান্দীদেরকে জান্নাত দিয়ে জাহান্নামের আগুন মাফ করে দিয়ে জান্নাত দিয়ে সম্মান করে। আজকে আমরা মহান মুর্শিদ কেবলার পহেলা শ্রাবণ খুচরো শরীফের মধ্যে আসলাম। আমাদের একটাই অন্তরের মধ্যে, আজকে যারা হাবিব বাবার আশেক, যারা হাবিব বাবার হাতে হাত দিয়ে বায়াত হয়েছেন, আজকে হলো তাদের জন্য খুশির দিন। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে হলো তাদের জন্য আনন্দের দিন, যখন বাবাদের কথা, প্রান্তীয় মুর্শিদ কেবলার কথা জালালউদ্দিন রুমি বলেন, তিনি প্রকৃত আশেক, তিনি প্রকৃত তরিকতের এলমে লাদুনি যার মধ্যে থাকবে, এক নম্বর হল মুর্শিদের হাতে বায়াত গ্রহণ করে, আওলাদে রাসূলের হাতে বায়াত গ্রহণ করে আপনার অন্তরের মধ্যে যদি আপনার মহান মুর্শিদের প্রেম আপনার অন্তরের মধ্যে যদি বিরাজ করে, আপনি প্রকৃত আশেক। সুবহানাল্লাহ। আরেকটু জবান করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর বংশ আহলে বায়াত কিছুক্ষণ আগে আমরা একটা মিছিল করলাম, যে মিছিলটা হলো পবিত্র মুহররম মাস আশুরায় শুহাদায়ে কারবালার স্মরণে। আওলাদে রাসূল আমাদেরকে এটাই শিক্ষা দিতেছে। আজকে মিছিলটা এই জন্য করলাম যে তোমরা আহলে বায়াতটা কি এটা বুঝো। সুবহানাল্লাহ। আজকে আহলে বায়াত গৌসুল আজম আহমদুল্লাহ মজবন্দারি, গৌসুল আজম বাবা গোলামুর রহমান বাবা ভান্ডারী, এই দরবারে আমরা আসছি। আমাদের মুর্শিদ কেবলা সৈয়দ হাবিবুল বশর আল হাসান আল মজবন্দারি, সৈয়দ মাহবুবুল বশর আল হাসান আল মজবন্দারি বাবাজান কেবলাদের একটা উক্তি, তোমাদের অন্তরের মধ্যে আল্লাহর নবীর মহব্বত পয়দা করো, তোমাদের অন্তরের মধ্যে আহলে বায়াতের মহব্বত পয়দা করো। সুবহানাল্লাহ। যদি তোমাদের অন্তরের মধ্যে, আমাদের অন্তরের মধ্যে আহলে বায়াতের প্রেম মহব্বত থাকে, এই অন্তরটা যদি, এই দেহটা যদি আহলে বায়াতের মহব্বত দিয়ে ভরপুর করে থাকতে পারি, তাহলে দুনিয়া তো আমাদের কোনো ভয় নাই, আখিরাত তো আমাদের কোনো ভয় নাই। আজকে বাবাজানের জন্মদিন, আজকে হলো পয়লা শ্রাবণ, আরেক দিক হলো মুহররমের 10 তারিখ আশুরায়ে মুহররম। সেই মুহররম আহলে বায়াত সম্পর্কে আল্লাহর নবী আল্লাহ বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা।
যারা আহলে বায়াতদেরকে আহলে বায়াত সম্পর্কে আল্লাহ বলেন, আমি দুনিয়ার জমিনে নামাজ পড়া প্রতিদান চাই না, রোজা করা প্রতিদান চাই না, আমি চাই তোমরা আমার আহলকে ভালোবাসো, মহব্বত করো। সুবহানাল্লাহ। আর তাফসীরে কাসবাবের একটা উক্তি দিয়ে ইমাম ফখরুদ্দীন রাজি তাফসীরে কবিরের মধ্যে 27 খণ্ড 114 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি বয়ান করেন, জগতের মানুষ তোমরা যদি আহলে বায়াতকে ভালোবাসো, তোমরা যদি আহলে বায়াতদেরকে মহব্বত করো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 9টা পুরস্কার দান করবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তরের মধ্যে আহলে বায়াতের প্রেম মহব্বত করে আমাদের পয়দা হয়, আমরা যেন মৃত্যু আগ পর্যন্ত আহলে বায়াতদেরকে ভালোবাসতে পারি, আহলে বায়াতদেরকে মহব্বত করতে পারি। আল্লাহ আমাদেরকে কবুল করে। সবাই বলেন আমিন। বাবাদের কবলার একটা শান আমার এক ভাই কাজল ভাই লিখেছেন, একটু শানটা বলি, আপনারা সবাই আমার সাথে সাথে বলবেন। পয়লা শ্রাবণ হাবিব বাবার শুভ জন্মদিন, পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যান, বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান। পয়লা শ্রাবণে জন্ম নিল হাবিব বাবা যান, পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যান, বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান। হরে বেলায়েতের বাদশা বাবা 1357 বাংলা পহেলা শ্রাবণ, 1357 বাংলা পহেলা শ্রাবণ, বাবা এই তো রাতে করে আগমন, মাঝে বাংলারে উঠল যেমন পুরী মারি চাঁদ, মাঝে বাংলারে উঠল যেমন পুরী মারি চাঁদ, বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান, বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান। পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যান, পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যান, বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান, বেলায়েতের বাদশা বাবা শফি বাবার পাশাবিতে মাতাশা পুন্নাসার উদারতে, শফি বাবার পাশাবিতে মাতাশা পুন্নাসার উদারতে, হইয়া পতন তলি সাজাইল বাগান, হারে হইয়া পতন তলি সাজাইল বাগান, বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান, হরে বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান। পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যান, হরে পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যান, বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান, হরে বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান। দেখে যে তার নূরের জ্যোতি, পলকে তার হয় কাটাতি, যে দেখেছে তার নূরের জ্যোতি, পলকে তার হয় কাটাতি, থাকে না তার কোনো জাতি, থাকে না তার কোনো জাতি, মনে করে আসান, হরে থাকে না তার কোনো জাতি, মনে করে আসান, বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান, হরে বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান। পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যান, হরে পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যান, বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান, হরে বেলায়েতের বাদশা বাবা আউলিয়ার সুলতান। কিয়াসে যায় লোকমান
গান গাই প্রেমানন্দে কাজল হাবিবি সঙ্গে কাজল বলে হাবিবি সঙ্গে আমার জানের যা হরে কাজল বলে হাবিবি সঙ্গে আমার জানের যা দলায়াতের তার হরে দলায়াতের বাদশা বাবা পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যা হরে পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যা দলায়াতের তার হরে দলায়াতের বাদশা বাবা শফি বাবার পেছানিতে মাশরাফুন নাসার উদারতে শফি বাবার পেছানিতে মাশরাফুন নাসার উদারতে হইয়া পাতম কলি হইয়া পাতম কলি সাজাইল বাবা হরে হইয়া পাতম কলি সাজাইল আর দলায়াতের বাদশা বাবা তার হরে দলায়াতের বাদশা বাবা পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যা হরে পয়লা শ্রাবণ জন্ম নিল হাবিব বাবা যা দলায়াতের তার হরে দলায়াতের বাদশা বাবা তার হরে দলায়াতের বাদশা বাবা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা আল্লাহুম্মা সাল্লি مولانا محمد وعلى مولانا تكار كرنا سبحان الله التواب كرنا سبحان الله আমার পাওয়া বন্ধুরা বাবা জিনার পবিত্র সুহাদায়ের কারণে আল্লাহর নবী ইমাম হুসাইন 72 জন কাফের নিয়ে সুহাদায়ে কারবালার ময়দানে উপস্থিত আমার বারাক 72 জন ছিল নবীর সৈনিক আর 22,000-এর বেশি ছিল ইয়াজিদ বাহিনী আমার বাবা তার মধ্যে বেশিরভাগ মানুষের মাথার মধ্যে 22,000-এর মধ্যে বেশিরভাগ ওনাদের মাথার মধ্যে টুপি ছিল পাগড়ি ছিল 5 ওয়াক্ত নামাজের আযান তাদের কাফেলাত হয়েছে আর ইমাম হুসাইনের কাফেলার মধ্যে আযান হয়েছে আমার বাইরে ওনারা আযান দিয়েছে ইমাম হুসাইনের কাফেলার মধ্যে আযান হয়েছে দুই আযানের মধ্যে পার্থক্য আছে কি নাই আছে প্রবর্তনে বলেন আছে কি নাই আমার বাইরে 5,000 ছিল তারা কোনো বিদ্রোহী ছিল না তারাও ছিল মুসলমান ঠিক না তারাও ছিল মুসলমান কিন্তু তাদের অন্তরের মধ্যে নবীর প্রেম ছিল না তাদের অন্তরের মধ্যে হায়দায়া ছিল না আমার ভাইয়েরা বন্ধুরা বাবাজিরা মহরমের 10 তারিখে কি গাইলে রাব্বানা হায়কি চাইলে রাব্বানা তুমি যা পাঠিয়া যায় রে শুনতে তার গল্প মহরমের 10 তারিখ হাসান শহীদ জওহর প্রেমে হুসাইন শহীদ
হয়েছে, হুসাইনের কাফেলার মধ্যে আজান হয়েছে। বাবাজিরা 9 তারিখ মহরম মেরদি, আজকে 9 তারিখ শেষ, রাত্রি 10 তারিখ, এখন 10 তারিখ, আগামীকাল দিনে 10 তারিখ, 10 তারিখ 9 তারিখ দিন গিয়ে রাত্রিবেলা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাফেলার সমস্ত লোকগুলাকে একসাথে ডাকলো, বাতিগুলা বন্ধ করে দিল, আলোগুলা প্রদীপগুলা বন্ধ করে দিয়ে বলতেছে, হে আমার কাফেলার লোকেরা, তোমরা সকলে আমার কাছে আসো, রাত্রি তো গভীর হয়ে গেছে, তোমরা সকলে মিলে মদিনার রাস্তায় চলে যাও, আমি একা আগামীকাল আমি একা ইয়াজিদের সাথে যুদ্ধ করবো। জুড়ে বললাম সুবহানাল্লাহ। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন আমাদের জালানী সাহেব কত চমৎকার বয়ান করেছিল। আল্লাহর নবীর নাতি ইমাম হুসাইন ওনার বোন জয়নাবকে দেখে বলতেছে, বোন জয়নাব, আমি তোমাকে 3টা ওসিয়ত করে যাই। একটা ওসিয়ত হলো, আমি যখন শহীদ হয়ে যাব সকিনাকে আমার লাশ দেখাইও না, আর জয়নাবকে তুমি দেখে রেখো। আরেকটা বলো, আর তোমরা কোন বাদশার রাজা বাদশার কাছে আমাদের এই বিচার চাইবা না, তোমাদের যা কিছুর প্রয়োজন নামাজের কদমে দিয়ে বলবা। আমার তাদের কাফেলার মধ্যে আজান হয়েছে। আমার বাইরা রুজহাতুল মাসালিস কিতাবের মধ্যে বয়ান পাওয়া যায়, ইমাম হাসানের আওলাদ কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখে বলে, চাচা যান, ওনাদের কাফেলার মধ্যে আজান হয়েছে, আমাদের কাফেলার মধ্যে আজান হবে, ওনাদের সাথে আমাদের সাথে কোনো মিল নাই, এটা ওনাদের সাথে আমাদের আজান ওনাদের আজানটা একসাথ, এটা হবে না, আমি কি করব? ইমাম হুসাইন বলে, হে আমার বাতিজা কাসেম, তুমি একটা কাজ করো, ওনারা আজান দিয়েছে, আমাদের আজানটা হবে আমার নানা জানকে সালাতু সালাম দিয়ে সুবহানাল্লাহ। আমাদের আজানটা হবে, কারণ ওনাদের আজানের সাথে আমাদের আজানটা যদি একসাথ হয়, তাহলে কিয়ামত পর্যন্ত কোনরা নবীর আহলে বায়াত, কে নবীর আশিক, কে নবীর আহলে বায়াতের পক্ষে, কে নবীর আহলে বায়াতের প্রেমিক, কে হুসাইনের প্রেমিক, কে ইমাম হাসানের প্রেমিক, কে মা ফাতেমা মাওলানার প্রেমিক, কে ধরা যাবে না। আজকে আমি কারবালার ময়দানে একটা শিক্ষা দিয়ে যাই, কিয়ামত পর্যন্ত হুসাইনের প্রেমিক যারা থাকবে তাদের মসজিদের মধ্যে আজানের আগে সালাতু সালাম দিয়ে আজান হবে। এখনো আসেনি যারা ইমাম হুসাইনের প্রেমিক, যারা ইমাম আহলে বায়াতের আছে, যাদের অন্তরের মধ্যে আহলে বায়াতের প্রেম আছে, যাদের অন্তরের মধ্যে আহলে বায়াতের ভালোবাসা আছে, তারা তাদের মসজিদের মধ্যে আহলে সুন্নাত ওয়াল জামাতের মসজিদের মধ্যে দেখবেন আজান হয়, আজানের আগে দুরূদ শরীফ হয়, আজানের পরে দুরূদ শরীফ হয়। কথা বলছি না, আরে তার উপরে বন্যা ঠিক না আমার ভাইয়েরা? এটাই ইমাম হুসাইন শিক্ষা দিয়ে গেছে, কারোর সাথে মাথা নত করে নাই, কারোর সাথে মাথা নত করে নাই। তখন কারবালা বিছে বেড়ে জ্বালা গো আমরা সইতে পারি না, হায়রে মহরমের 10 তারিখে কত মহকি গত হলা, হায়রে মহরমের 10 তারিখে কত মহকি গত হলা, কারবালার বিছে বেড়ে জ্বালা গো আমরা সইতে পারি। সবাই যখন শহীদ হওয়া যায়, ইমাম হুসাইন আইল কারবালা। সবাই যখন
শহীদ হওয়া যায় ইমাম হুসাইন আইন কারবালা চতুর্দিক থেকে তীর মারিল হোসেনের হৃদয় আইলো চতুর্দিক থেকে তীর মারিল হোসেনের হৃদয় কারবালার বিছেদ জানা গো আমরা শরীফে আরে মহরম 10 তারিখে কত মহতি জগতে না আরে মহরম 10 তারিখে কত মহতি জগতে না কারবালার বিছেদ জানা গো আমরা শহীদে আসমান কান্দে জমিন কান্দে কান্দে আল্লাহ আরশ আজিম আসমান কান্দে জমিন কান্দে কান্দে আল্লাহ আরশ আজিম লাখো মালামো কামে বয়া কান্দে শয়ন রাপানা আইরে নামো কামে বয়া কান্দে শয়ন রাপানা কারবালার বিছেদ জানা গোল গোল আমরা শহীদে আরে মহরম 10 তারিখে বদল কি গড়তে না আরে মহরম 10 তারিখে বদল কি গড়তে না কারবালার বিছেদ জানা গো আমরা শহীদে পারিনা আরে কারবালার বিছেদ জানা গো আমরা শহীদে চিৎকার করে বলুন সুবহানাল্লাহ। কিছুক্ষণের মধ্যে আজান হবে, আমি ইনশাআল্লাহ আমরা এই শাহী ময়দানে জামাত করব। যাদের অজু নাই আসলে আমরা মুসলিমের মধ্যে গিয়ে আমরা অজু করে আসি, যাদের অজু নাই অজু করে আসি। কিছুক্ষণের মধ্যে আজান হবে, যাদের অজু নাই অজু করে আসি। আমরা ইনশাআল্লাহ আমাদের প্রান্তীয় মসজিদ আমাদের পর করে আমাদের সামনে আসবে, আমরা সকলেই নামাজ পড়ে এখানে